আমার জামাইটা আমার এত খেয়াল রাখে, আমার জন্য এত কিছু করে, তাই ভাবলাম আজকে তার পছন্দের রান্নাটা করি। পোড়া রসুন পেঁয়াজ দিয়ে স্পেশাল ভাবে রাজহাঁসের মাংস আর সাথে সিটা রুটি বানালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জামাই বেচারা আমার জন্য অনেক কিছু করে, কিন্তু ইদানিং হয়েছে আমার অসুস্থতার কারণে আমি তার জন্য কিচ্ছুই করতে পারি না। তাই আজকে তার পছন্দের রাজহাঁসের মাংস রান্না করব। রাজহাঁসের মাংস বেশ অনেক দিন আগেই আম্মু বাড়ি থেকে এনেছিল, বাকি মাংসগুলা খাওয়া হয়ে গেছে আর এই এক প্যাকেটে অবশিষ্ট ছিল ফ্রিজে। আমি এখানে হলো মাংস পরিষ্কার করে একটু ধুয়ে নিচ্ছি। আম্মু অবশ্য খুব ভালো করে পরিষ্কার করে দিয়ে গেছে, তারপরও হালকা পাতলা একটু আমি পরিষ্কার করে নিলাম। প্রথমে এখানে হলো আমি রসুন আর পেঁয়াজ শুকনা কড়াইতে টেলে নিব, একদম পোড়া পোড়া করে নিব। এরকম পোড়া পেঁয়াজ রসুন দিয়ে আপনি যদি মুরগির মাংস রান্না করেন সেটাও খেতে খুব টেস্ট হয়। তো আমার রসুন পেঁয়াজ এখানেই তো টেলে নেওয়া শেষ, তুলে নিব। রসুন পেঁয়াজের উপরের খোসাটা ফেলে দিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুন কিন্তু বেশ ভালোই পোড়া পোড়া হয়েছে। আর এখন হলো সব কিছু ছিলে নিয়ে রসুন পেঁয়াজগুলা ব্লেন্ডার করে নিব। এখানে প্যানে আমি গোটা গরম মশলা আর সাথে হলো পেঁয়াজ ভেজে নিচ্ছি। হালকা করে একটু পেঁয়াজটা ভাজা হলে এখানে সব মশলা অ্যাড করে দিব। প্রথমে আমি পেঁয়াজ আর রসুন ব্লেন্ডার করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিব। আর এখানে দিব হলো জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হলুদ, লবণ, শুকনা মরিচ গুঁড়া। তো সবকিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন মশলাটা একটু কষিয়ে নিব। এমনি সময়ে হাঁসের মাংসটা সবসময় আমি হাতে মাখিয়েই বসিয়ে দিই, কিন্তু আজকে রসুন পেঁয়াজ টেলে নেওয়ার কারণে হলো মশলাটা আগে থেকে একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিয়েছি হলো আদা বাটা। আদা বাটাটা কিন্তু আমি পরেই দিয়েছি, কারণ আদা বাটার সুন্দর একটা স্মেল বের হবে। তো হাঁসের মাংসটা দিয়ে হলো ভালো করে এখন কষিয়ে নিব। প্রথমে হাঁসের মাংস থেকে যে পানি আর তেলটা বের হবে সেটা দিয়েই মাংসটা কষিয়ে নিব, কোনো পানি অ্যাড করব না। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ তেল বের হচ্ছে মাংস থেকে। এই হাঁসটাই তুলনামূলকভাবে অনেক বেশি তেল ছিল, আর হাঁসের মাংসে যত তেল হবে খেতে কিন্তু ততটাই বেশি মজা। তো এখানে অল্প পরিমাণ গরম পানি অ্যাড করলাম। আর এদিকে হলো সিতা রুটির গোলাটা রেডি করে নিব। এখানে চালের গুঁড়ি নিয়েছি, মানে শুকনা চালের গুঁড়ি ফ্রিজে ছিল। তো দিয়ে দিব হলো স্বাদ মতো লবণ। এখন অল্প পানি দিয়ে প্রথমে গোলাটা খুব ভালো করে হলো বেশ কিছুক্ষণ মথে নিব। মানে চালের গুঁড়িটা যেহেতু শুকনা আর ফ্রিজে ছিল, তো যে কোনো শুকনা চালের গুঁড়ি দিয়ে পিঠা বানাতে হলে আগে কিন্তু একটু এরকম মথে নিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। তো আমি হলো এখন 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 10 মিনিট পর এটা আবার একটু পানি দিয়ে গুলে নিব, কারণ তখন পরিমাণ মতো পানি দেওয়া হয়েছিল না। তো সিটা রুটির গোলাটা কিন্তু একদম পাতলা করে করতে হবে, মানে অনেক বেশি পাতলা করে করতে হবে, নাহলে কিন্তু রুটিগুলা ভালো হবে না। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে গোলাটা করে নিয়েছি। আর এদিকে এই তো মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে হলো বেশ কয়েকটা খোসা সহ বড় রসুনের কোয়া দিয়ে দিলাম। আর দিব হলো আলু। আলু ছাড়া আবার আমার বাসায় কোনো মাংসই রান্না হয় না, মানে মেহেরিমার বাবা মাংস রান্না করলে তার মধ্যে থেকে আলু খুঁজে খুঁজে সেগুলা খেতে পছন্দ করে। তো এদিকে প্যানে হলো আমি সামান্য পরিমাণে তেল টিস্যু দিয়ে মুছে নিয়েছি আর কি। প্যানটা গরম হলে এভাবে হাত দিয়ে চালের গোলাটা ছিটিয়ে ছিটিয়ে পাতলা করে রুটি করে নিতে হবে। এই রুটি করতে আমার বেশ ভালো লাগে, কারণ একদমই সময় লাগে না, দেয়া মাত্রই হয়ে যায়। মানে ঢেকেও দেয়া লাগে না, 1 মিনিটের মধ্যে একটা হয়ে যায়। মাত্র 10 মিনিটে অনেকগুলো রুটি বানিয়ে ফেলা যায়, আর বেলাবেলির কোনো ঝামেলাই নেই। আর হাঁসের মাংসের সাথে এই সিতা রুটি কিন্তু খুবই মজা লাগে। মেহেরিমার বাবা তো খুব পছন্দ করে, আমারও খুব পছন্দ। ঝটপট এই তো রুটিগুলো বানিয়ে নিলাম। আর এদিকে হলো হাঁসের মাংসটাও আমার রান্না হয়ে গেছে। জামাইয়ের পছন্দের খাবার রান্না করেছি, তাই তার প্লেটটাও সুন্দর করে সাজিয়ে দিলাম। অনেকদিন পর তার পছন্দের খাবার পেয়ে সে তো মহা খুশি। তো এভাবে কিন্তু পোড়া রসুন পেঁয়াজ দিয়ে হাঁসের মাংস রান্না করলে খুবই খুবই মজা হয়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।